গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করছি। তো এখন বাজে হচ্ছে 7:30 কি 8টা। তো সকালের বাসি কাজকর্ম সব কিছু সেরে নিয়েছি। সেরে তারপর হচ্ছে এদিকটা চাল ঝাড়তে বসে গিয়েছি। তো চাল ঝাড়তে বসে গিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আজকে হচ্ছে বছরের প্রথম দিন 2024। তো আজকে হচ্ছে 5 জানুয়ারি। তো 5 জানুয়ারির সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও প্রীতি ও শুভেচ্ছা। তো বড়দেরকে জানাচ্ছি আমার তরফ থেকে প্রণাম, আর ছোটোদেরকে জানাচ্ছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা 5 জানুয়ারি উপলক্ষে। তো দেখো, আমি এদিকটাতে চাল ঝাড়ছি। তো সব কাজকর্ম সেরে চাল টাল ঝেড়ে তারপর হচ্ছে রান্নাঘরে যাব রান্না করতে আর কি। তো ছেলেকে বলেছি একটু ফোনটা ধর, একটু ক্যামেরাটা ধরে দে, আমি ভিডিওটা একটু করে দিই। তো ছেলে ফোনটা ধরে দিয়েছিল, আর ছেলে কী বলছিল। আর এদিকটা দেখো, চালগুলোর মধ্যে না এত পাথর, কি বলবো, পাথর বাছতে বাছতে একদম মানে শেষ হয়ে যায়। এমনিতে চালগুলো খুব সুন্দর হয়েছে, কিন্তু মানে পাথর বাছতে বাছতে একদম। তো চলো, আজকে সারা দিনটা আমি হ্যাপি নিউ ইয়ারের দিনটা সারাদিন আজকে কিভাবে কাটাই না কাটাই সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো আমার দেখো বন্ধুরা, চাল ঝাড়া হয়ে গেছে। তো চাল টাল ঝেড়ে ওখানে বারান্দা পরিষ্কার করে তারপর চলে এসেছি বিছানায় পরিষ্কার করতে। তো এখন আর ফোনটা ছেলে ধরে দিনে, এখন ফোনটা রেখে তারপর হচ্ছে আমি ভিডিও করছি। তো এদিকটা দেখো, আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এখনও কিন্তু স্নান করিনি। তো সকাল থেকে উঠেই মানে কাজে লেগে গেছি। কাজ টাজ করে তো ভাবলাম যে যেভাবে আছি সেভাবেই তোমাদেরকে একটু ভিডিও করে শেয়ার করে দিই। তো এদিকটা দেখো, ল্যাব মানে গুছিয়ে নিচ্ছি আর কি। তো লেপটা না এত বড়, কি বলবো, মানে লেপটা সুন্দর করে ভাঁজ হচ্ছে না। তো লেপের কাভারটা একটু ছোট ছোট হয়ে গেছে, মানে ছোট হয় আর কি। তো এই যে আবার লেপের ভাঁজটা খুলে আবার ভাঁজ করছি। তো বুঝতে পারছি না কোন দিকে ভাঁজ করলে কোন দিকে ভালো হবে, ওরকম করে আর কি দেখছি। তো এই যে দেখো, মানে লেপটা গোছাতে না অনেক টাইম লাগে। এর জন্যই না এই লেপটা গায়ে দিতেও মানে সেরকম একটা ভালো লাগে না। এত বড় লেপ, মানে এই মাপের লেপের কাভারই পাওয়া যায় না। তো দেখো, এদিকটা লেপটা গুছিয়ে নিলাম, আর এদিকটা কোলবালিশের মানে কাভারটা একটু ঢিলা হয়ে গেছে, এটা একটু টাইট করে বেঁধে নিলাম আর কি। তো এদিকটা এখন বিছানাটা আমি গুছিয়ে নিব, গুছিয়ে তারপর হচ্ছে। তো এই দিকটা দেখো একটু মাকড়সার যা বেঁধেছে, তো এই দিকটা একটু ঝাড়ু দিয়ে করে নিচ্ছে। আর এই দিকটা দেখো একটু লেচু পাতা না ঢুকেছে। তো আমার ঘরের পেছনে আর কি লেচু গাছ, তো টিনের ভিতর দিয়ে এদিকটা পাতাটা ঢুকেছে। তো মানে হাত দিয়ে পাচ্ছি না, তো ওর জন্য মানে ছিঁড়ে যে ফেলে দেবো সেটা পাচ্ছি না। তো এদিকটা একটু আলনাটা গুছিয়ে নিব। তো ওই আলনাটা গুছিয়ে তারপর যাব হচ্ছে রান্নাঘরে। তো এদিকটা দেখো আলনা গোছানো হয়ে গেছে, আর এদিকটা ছেলের জন্য সোয়েটারটা ভাঁজ করে নিচ্ছি। তো তারপর দেখো, এদিকটা আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, বিছানা গোছানো কমপ্লিট। তো আর কি দেখাবো তোমাদের ঘরে, আমার ঘরে কুড়ে ঘরে দেখানোর মতো তোমাদেরকে কিছুই নেই। তো যতটুকু আছে সেটাই শেয়ার করলাম। আর এদিকটা দেখো চলে এসেছি রান্নাঘরে তারপর চা করতে। তো ঠান্ডার দিন এখন একটু চা মানে না খেলে না হয়। তো এদিকটা চা করছি। এই দিকটা দুধ চা, আজকে হচ্ছে দুধ চা, কালকে করেছিলাম লাল চা, আজকে হচ্ছে দুধ চা। তো এদিকটা দেখো দুধ চা আমার হয়েও গেছে, আর এদিকটা মুড়ি নিয়ে নিয়েছি। তো এখন চাটা ঢেলে নিব আমি। তো আজকে ছেলে চা খাবে না, দুধ চা যেহেতু ছেলেকে দেবো না। তো ছেলে মুড়ি খাবে, আর আমি আর আমার বর চা খেয়ে নেব। তারপর চা খেয়ে তো দেখো তারপর রান্না করব। তো এদিকটা দেখো, আজকে একটু না সকালবেলা খিচুড়ি করব। আজকে যেহেতু না খুব ঠান্ডা পড়েছে, তো খিচুড়ি আর আলু ভাজা করব। তো খিচুড়িটা না পিঁয়াজ সম্বার, দেখতে পাচ্ছ যে পিঁয়াজ সম্বার কেন, তো মুসুরির ডাল দিয়ে করব। তো আমার না এভাবে মুসুরির ডাল দিয়ে করলে পরে না, পেঁয়াজ দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি, এগুলো দিয়ে তারপর হচ্ছে মানে এই যে দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তারপর মুসুর ডালটা দিয়ে নিয়েছি। মুসুর ডালটা একটু ভেজে নেবো আর কি, ভেজে নিলে না সেন্ট হয় আর কি, ভালো হয়। তো তোমরা কে কে এভাবে রান্না করেছো জানি না, একটু কমেন্ট করে জানিও আমাকে। আমি তো মানে ওভাবে না মুগ ডাল দিয়ে খেলে পরে না মানে গ্যাসের সমস্যা হয়ে যায়, ওর জন্য মুসুরির ডাল দিয়ে পেঁয়াজ সম্বার দিয়ে করি। এটা খেলে কোনোরকম কোনো ক্ষতি হয় না। তো তোমরা খেয়ে একবার ট্রাই করে দেখতে পারো, তাহলে বুঝতে পারবে যে আমি কথাটা কি সত্যি বলেছি না কি মিথ্যে বলেছি। তো এদিকটা দেখো ডালগুলো ভেজে তারপর হচ্ছে জল দিয়ে দিলাম। তো এখন আমি চালগুলো ধুয়ে দিব। তো চালগুলো কিন্তু আতপ চাল দিইনি, এটা দিয়েছি সিদ্ধ চাল। তোমরা যে দেখলে চালগুলো আমি ঝেড়েছি, ওগুলো চাল দিয়ে কিন্তু খিচুড়িটা করছি আর কি। এটা খেলে একদম কোনোরকম কোনো ক্ষতি হয় না। তো এদিকটায় দেখো আমার খিচুড়িটা হয়েও গেছে আর কি। তো আমি খিচুড়িটা নামিয়ে নেব, আর করব হচ্ছে একটু আলু ভাজি। তো ভেবেছিলাম একটু ঘ্যাট করব, তো সময় খুব কম ছিল, তাই ভাবলাম যে একটু আলু ভাজি করে নিই, ফটাফট হয়ে যাবে আর কি। তো এদিকটা দেখো আলু ভাজি আমার বসিয়েছি। তো আলু ভাজিটা দিকটা হতে থাক, আর এদিকটা তোমাদেরকে খিচুড়িটা যে নামিয়ে নিয়েছি গামলার মধ্যে, এটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই।
এই যে দেখো আমার খিচুড়ি হয়ে গেছে, তো খিচুড়ি হয়ে গেছে, এই যে এদিকটায় আলু ভাজা আর চলে এলাম। তারপর হচ্ছে দেখো খেতেতে, তোমাদেরকে এর আগের দিন কালকের ভিডিওতে দেখিয়েছিলাম যে আলু গাছগুলো যে আমাদের কত বড় বড় হয়েছে। তো ওই আলু গাছগুলো না, তো ওতে বলেছিলাম আরেকটা আলু খেতে আছে, তো এখানটায় দেখো এই যে এই আলু গাছগুলো না একদম ছোট ছোট, এটা যেহেতু মানে পরে লাগিয়েছে এর জন্য ছোট ছোট আলু গাছগুলো, তো দেখো অনেক ছোট, অনেক মানে মাত্র উঠেছে আর কি। তারপর যাচ্ছি হচ্ছে দেখো আমাদের তামাক ক্ষেতগুলো তোমাদেরকে একটু শেয়ার করি, তো চলো তামাক খেতে যাই। তো তারপর দেখো বন্ধুরা, এই যে হচ্ছে আমাদের তামাক ক্ষেত। এর আগের বারও মানে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম যে মানে আমাদের যে তামাক করে, তো এই যে তামাক গাছগুলো দেখো এগুলো হচ্ছে লাগিয়েছে কিছুদিন হয়েছে, তো এখনও বেশি বড় হয়নি। তো যখন বড় হবে তখন তো তোমাদেরকে আবার শেয়ার করব। তো এখন মানে ছোট ছোট আছে, কিছুদিন হয়েছে, মানে 15 দিন 20 দিন হয়েছে লাগিয়েছে। তো এই যে দেখো এই যে সোজা ক্ষেতটা, এই যে ক্ষেতটা যাচ্ছে এটা সবটাই আমাদের মানে আমার বর লাগিয়েছে আর কি, এখনও ছোট ছোট বড় হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ এটা তো আরও ছোট, মানে এটা সবার মানে এই ক্ষেতটা আর কি সবার আগে লাগিয়েছে, তো এটা হচ্ছে একটু বড় হয়েছে। আর এগুলো 2 দিন পরেই লাগিয়েছে, তো এগুলো একটু মানে ছোট আছে। তো দেখো এদিকে শুধু তামাক, মানে এই যে এখানটায় যে জমিগুলো আছে সবগুলোই তামাক করেছে। এই যে এটা হচ্ছে আমাদের, এটা তো কিছুদিন হয়েছে লাগিয়েছে, তো ওর জন্য এই গাছগুলো দেখো একদম ছোট ছোট, কিন্তু মানে এটা এই ক্ষেতটা শেষ করেছে আর কি 4-5 দিন হয়েছে, ওর জন্য গাছগুলো এখনও ছোট ছোট। এই যে দেখো তারপর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে মানে আমার ছোট ভাসুর বড় ভাসুর ওরা করেছে, আর এগুলো হচ্ছে আমাদের। তো এই গাছগুলো একটু বড় হয়েছে এতটুকুই আর কি। তো আর ছোট আলুগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, ওগুলো এখনও ছোট ছোট আছে। দেখো কি সুন্দর লাগছে না একদম জমিগুলো, মানে ভীষণ মানে গ্রাম, মানে এত সুন্দর লাগে এই দিকটায় আসলে পরে। তো আমি তো এদিকটা আসতাম না, এখন আর কি আসি, তো দেখো তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তো বন্ধুরা দেখো এদিকে যতগুলো ক্ষেত দেখতে পাচ্ছ সবগুলোর মধ্যে কিন্তু তামাক লাগিয়েছে। তো মানে লাগিয়েছে বলতে মানে অনেক লোকেরও আছে, আমাদেরও আছে। আমাদের এই যে এই লাইনটা দেখতে পাচ্ছ কয়েকটা আর কি লাইন, মানে এই লাইনটার মধ্যে আর কি আমাদের আর কি আছে। তো আর সব বাকি সবগুলো হচ্ছে লোকের। আর একবার না সব মানে অনেক জমি খালি ছিল আর কি, অনেক তামাক লাগায়নি। তো এবার আর কি মানে কোনো জমি ফাঁকা নেই, তো দেখতেই পাচ্ছ সব মানে সব জায়গায় আর কি তামাক গাছ আর কি, কোনো জমি ফাঁকা রাখিনি। আরেকবার তবু ফাঁকা ছিল। আর এদিকটায় দেখো যে আমাদের জমি দিয়ে ট্রাক্টর নিয়ে, তো এদিকটা ট্রাক্টর যাচ্ছে, জমিগুলো কি অবস্থা হয়েছে, ওই দিকটা জিসিবি দিয়ে আর কি মানে জায়গাটা পরিষ্কার করছে আর কি, মাটিগুলো খুঁড়ছে। তো ওদিকটা লোক খড়ি কাটছে। আর এদিকটা দেখো আমি ক্ষেতের থেকে এসে রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না বসিয়ে দিয়েছি, এদিকটা আলু ফুলকপি সয়াবিন ভাজছি, এটা হচ্ছে নিরামিষ একটু করব। আর এদিকটায় দেখো একটু কফির ডাঁটা বেগুন আলু দিয়ে এটা হচ্ছে মানে হালকা একটু চচ্চড়ি করে নিব, তো চচ্চড়ি করে নিব। আর এদিকটা হচ্ছে ভাত আমার হয়ে গেছে, এই যে দেখো ভাত হয়ে গেছে। তো তোমাদেরকে সব সবজি টবজি কাটাগুলো ওগুলো একটু শেয়ার করতে পারিনি, তো যতটুকু পেরেছি ওটা শেয়ার করে দিলাম। আর এদিকটায় দেখো আমার রান্না কমপ্লিট, সয়াবিন আলু আর হচ্ছে ফুলকপি অল্প দিয়েছি, তো এটা দিয়ে আর কি সবজি করেছি। ছেলে ফুলকপি খেতে চায় না, ওর জন্য সয়াবিন দিয়েছি। আর এটা দেখো ভেবেছিলাম মানে সর্ষা দিয়ে করব, তো সর্ষার পরে দেইনি, তারপরে এমনি একটু লঙ্কা বাটা আর রসুন ফোড়ন দিয়ে করে নিয়েছি। তো এই চচ্চড়িটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তো আমারও ভালো লাগে, আমার বরেরও ভালো লাগে। তো এই চচ্চড়িটা আমার ভীষণ ভালো লাগে, ওর জন্য এইভাবেই করেছি আর কি, সরিষা দিলে আর একটু বেশি ভালো হয়। তারপর দেখো আর কোনো রকম ভিডিও নাই। তারপর হচ্ছে একবারে রাত্রেবেলা তো হচ্ছে বর এই যে চিকেন নিয়ে এসেছে, আমি এদিকটা সব কিছু রেডি করে নিয়েছি। চিকেনটা এখনও ধুইনি, তো চিকেনটা গরম জল দিয়ে ধুয়ে নিব আমি, ধুয়ে তারপর হচ্ছে রান্না করব। তো তারপর হচ্ছে এদিকটা দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকটা হচ্ছে ভাত আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি। আর এদিকটা দেখো চিকেনটা আমি ভেজে নিচ্ছি, তো ভেজে তারপর হচ্ছে মশলা করে চিকেনটা করে নিব। আর হচ্ছে 5 জানুয়ারির দিন সবাই যায় ঘুরতে, আর আমার বাড়িতে দেখো সারাদিন কীভাবে কাটিয়ে দিলাম বুঝতেই পারছি না, কোথাও বেরোলাম না, কোথাও গেলাম না, তো বাড়িতে সারাদিন কাজকর্ম করতে করতে কেটে গেলো। তো দেখো আমার চিকেনটা হয়ে গেছে, শুকনো লঙ্কা দেইনি, ওর জন্য কালারটা কিন্তু সেরকম আসছে না। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।